আমি এটা জমিদারের বিড়াই নেবো এসেছি। আমার কি একদিন একটা পিঠা বানাই খাওয়াইছে এক রকমের, নাকি আমার কপালে নাই এগুলা, নাকি আমার খাওয়ার মতো মুখই নাই। বাইরে থেকে জিম্মেরা বলিস ওকে, কি সমস্যা? কি সমস্যা মানে বোঝো না? কি লিখে জিম পেরে বলেছি, এটা বেড়া মানুষ কি লিখে জিম পেরে বলতে বোঝো না? সমস্যাটা আছেই। কি সমস্যা? আবার কি সমস্যা? সমস্যা ছাড়া কি আমি বলেছি? আমি তো সকালে এরকম কোনো কাজ করি নাই যেটা লিখা এমন মুড অফ করে থাকা লাগবো। সকালে করবা কি লিখে? আজকে 11 মাস ধরে করতেছো তুমি। কি করছি আমি 11 মাস ধরে? বুঝো নাই? এই 11 মাস পর শীতকাল আসে, বুঝো নাই? এই শীতকালে কত রকমের পিঠা আমি সেটা খায় না? আমি এটা জমিদারের পিঠাই নেবো এসেছি। আমার কি একদিন একটা পিঠা বানাই খাওয়াইছে এক রকমের, নাকি আমার কপালে নাই এগুলা, নাকি আমার খাওয়ার মতো মুখই নাই। আমাকে জিম্মেরে বলেছি কে শোনো, আমার এই কপালে অনেক কিছু আছে। কপালটা ঘষাটা দেখবো কি আছে কপালে? না না না, তা হবে না। আমার এই নসিব আছে। তুমি আমার পিঠা বানাই না খাওয়াইলে কি হইছে বুঝো নাই? এই ধরো কপালে আছে দেখা, এই ধরো এক ভাবি আমার লিগা পিঠা নিয়েছে, শীতের পিঠা। এক লাখ পরের বাড়ির পিঠা লাগে মিঠা মিঠা, একটা কথা আছে না ওরকম। আজারি হুজুরের ওয়াজ শুনছিলা? একদিন ভাবি, পাশের বাড়ির ভাবি গরুর মাংস দিয়া যায়, হেডি খুব স্বাদ। আর 12 মাস যে রান্না করে বউ খাওয়ায়, হে আর কোনো স্বাদ নাই না। এই হলো মায়া মানুষের দোষ। কথা একটা জন আটকে জায়গা তখন কি করে হাদিস শোনায়। আরে আমার হাদিস। হ্যাঁ, এইবার আমার ছেলে ছোট দেখে আমি পিঠা বানায় খাওয়াইতে পারি না, হেলে তুমি এমনি করে খোটা দিবা না? জমিদারের বেটি হয়ে গেলাম গেলে গা। অবশ্যই জমিদার বেটি। এই যে পিঠা আমি একলা খামো, একলা খান গে আপনি। মানুষের মানে জিব্বায় পানি আয়া পড়বো পিঠা খাওয়ার লিগা। কি দিয়ে গেছে জিজ্ঞেস তো কয়েকবার দেখছি না। হ্যাঁ, এই পিঠা মনে হয় কিনাই না, তারপর রান্না করছে, এবার লাগিনি বানান না সেই তো আর নাই কেউ। মজা আছে, সেই মজা খাই দাও। আমার খা লাগবে না, আপনিই খান। চাই তো পাইবা না। তুমি কি মনে তোমার দিমু চা থাকো সেই সাত এত স্বাদকে